অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং। চলুন আজ আপনাদের সন্ধান দেব এমন এক অফবিট স্থানের, যেখানে গেলে আপনারা দেখতে পারবেন এরকমই সুন্দর বিস্তৃত চায়ের বাগান। সেই সাথে সাথে দেখতে পারবেন অপরূপ সুন্দর স্বচ্ছ নদী, যেখানে অনেকটা সময় আপনি আপনার প্রিয়জনের সাথে কাটাতে পারবেন। সারাদিন মস্তিতে মন বলেছে কাটাতে, কালকের কথা কালই জানে। সেই সাথে সাথে আপনারা দেখতে পারবেন অপরূপ সুন্দর বৈধ পার্ক, আর স্কাই ওয়াক তো রয়েছেই। এক কথায় পাহাড়, পর্বত, ঝর্ণা, মন্দির, লেক, কি নেই সবকিছুই এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা দেখতে পারবেন। চলুন শুরু করছি আজকের এই ভিডিওটি। চোখে চোখে প্রথম দেখাতেই বুকে ভালো লাগা শুরু মনে, ধীরে ধীরে ভালোবাসা হলো সেই থেকে জ্বালা প্রেম আগুনে দুজনে। আমরা এখন চলে এসেছি পেলিং এ। এখানকার আবহাওয়াটা দেখুন, এক কথায় অসাধারণ। চারিদিকে শুধু কুয়াশা ভেসে বেড়াচ্ছে। লেখা রয়েছে আই লাভ পেলিং। মাত্র 3 দিনের ছুটিতেই আপনারা ঘুরে আসতে পারবেন পেলিং এ। পেলিং যাবেন ভাবছেন, কিন্তু কি করে পেলিং এ পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোন কোন স্থানই বা ঘুরে দেখবেন, তা নিয়ে সমস্যায় রয়েছেন? তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কথা দিচ্ছি খুব অল্প খরচেই ঘুরে দেখতে পারবেন পেলিং। চলে এসেছি আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসেছে। দুপুর 3টের সময় ট্রেন ছাড়বে। ঘড়িতে এখন সময় 2:20। পেলিং যাওয়ার জন্য আপনাদের নিউ জলপাইগুড়িতে নামতে হবে। ট্রেন আপনারা হাওড়া ও শিয়ালদহ উভয় স্থান থেকেই পেয়ে যাবেন। আমরা ধরেছিলাম শিয়ালদহ থেকে দুপুর 3টের ট্রেন। আপনাদের সুবিধার জন্য শিয়ালদহ থেকে পেলিং যাওয়ার ট্রেনের সময়সূচি ও তার ভাড়ার বিবরণ দেওয়া হলো। তবে আপনারা চেষ্টা করবেন তিস্তা তোরসা এক্সপ্রেস ধরার, তাহলে রাত 2:10-এর মধ্যেই আপনারা এনজিপিতে পৌঁছে যাবেন। ঘড়িতে সময় 4:15। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধামে। অবশেষে রাত 2:05-এ পৌঁছে গেছি আমরা নিউ জলপাইগুড়ি। দেখতেই পাচ্ছেন এই তিস্তা তোরসা এক্সপ্রেসে করেই আজকে আমরা এলাম নিউ জলপাইগুড়িতে। চলুন পেলিং এর সব আপডেট দিতে থাকছি। আগে বাইরে যাই, গিয়ে আমরা গাড়ি করব, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরছি। স্টেশন থেকে আপনারা সরাসরি বাইরে চলে আসুন। বাইরে চলে এলেই আপনারা এই পার্কিং জোন দেখতে পারবেন, এবং এখান থেকেই আপনাদের পেলিং এর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমাদের গাড়ি আগে থেকেই করা ছিল, তাই এনজিবিতে সরাসরি আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু সরাসরি পেলিং যাব না, রার বাংলা নামটি দেখে তারপরে আমরা সরাসরি আমাদের হোটেল অর্থাৎ পেলিংয়ে পৌঁছাবো। ভিডিওটি দেখতে থাকুন, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা চলো তাহলে রওনা দিই আজকের সেই অফবিট স্থানে। কথা দিচ্ছি এই স্থানটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে।
অনেকেই কিন্তু সোজাসুজি এনজিপি থেকে পেলিং এ চলে যায়, তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সরাসরি পেলিং না গিয়ে এনজিপি থেকে প্রথমে রাবাংলা, তারপরে নামচির সাইট সিন দেখে আপনারা পেলিং এ পৌঁছান। তাহলে এই সাইট সিনের জন্য আপনাদের অতিরিক্ত একদিন নষ্ট যেমন হবে না, ঠিক তেমনি অতিরিক্ত হোটেল ভাড়াও কিন্তু আপনাদের দিতে হবে না। আস্তে আস্তে ভোর হয়ে গেল, আর যখন বাইরের দৃশ্য দেখতে লাগলাম, সত্যি মন আকৃষ্ট হয়ে গেল। দুধারে শুধু পাহাড় আর মাঝখান দিয়ে সরু রাস্তা, তার মধ্যে দিয়েই আমরা চলেছি আমাদের গন্তব্যে। সামনেই যে নদীটাকে বয়ে যেতে দেখছেন, এটাই কিন্তু তিস্তা নদী। আর ঠিক এ পাশেই রয়েছে কিন্তু পাহাড়, অপূর্ব সুন্দর ভিউ, শুধু দেখুন। এনজিপি থেকে যখন আপনাদের গাড়ি নামচির উদ্দেশ্যে রওনা দেবে, তখনই কিন্তু আপনাদের পথেই পড়বে এই তিস্তা নদী। আপনারা অবশ্যই কিন্তু এই নদীটিকে দেখতে একদমই মিস করবেন না। ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ও আহারে, অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, মন ভেসে যেতে চায়। ও আহারে, গুঞ্জন গান শুনে ফুলের আদলে, স্বপ্ন কানে কানে কত কি বলে। তিস্তা নদীকে দর্শন করার পর যখন আমাদের গাড়ি একটু একটু করে এগোতে লাগলো, আর চারপাশের যে পরিবেশগুলি আমরা দর্শন করতে পারলাম, সত্যি এখনই যেন আমাদের মন আকৃষ্ট হতে শুরু করেছে। দেখুন চারপাশের দৃশ্য, এক কথাই অসাধারণ। যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি, আর পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর তার পাশেই সরু রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল তথা নামচিতে। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা অবশ্যই সিকিমের এই পেলিং অফবিট স্থানটিকে দর্শন করুন। এটুকু বলতে পারি, অনেক স্থান হয়তো আপনি দর্শন করবেন, কিন্তু পেলিং আপনার মনের মণিকোঠায় সারা জীবনের জন্য রয়ে যাবে তার সুন্দর রূপ দর্শনের জন্য। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে সময় লাগলো মোট 3 ঘন্টা। এখন ঘড়িতে সময় 7:30। চলে এসেছি আমরা নামচির প্রথম সাইট সিন চারধামে। চলুন চারধাম আপনাদের সামনে এবার তুলে ধরছি। চারধামে টিকিট কেটে প্রবেশ করতে হবে, জনপ্রতি 50 টাকা করে লাগবে। চলুন টিকিট কেটে নিই, তারপরে ভেতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার ভেতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যখন এই চার ধামের অভ্যন্তরে প্রবেশ করবেন, তখন একটি সাজানো চমৎকার বাগান দেখতে পারবেন। চার ধাম অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম ও রামেশ্বরম, এই 4টি পবিত্র ধাম আপনারা এখানে দর্শন করতে পারবেন। সেই সাথে সাথে 108 ফুট উঁচু শিব মূর্তি ও তার চারপাশে 12টি জ্যোতির্লিঙ্গকেও আপনারা এই ধামে এলে দেখতে পারবেন।
এই মন্দিরটি একটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত। সেই সাথে সাথে মন্দিরটি কিন্তু বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। মন্দিরের অভ্যন্তরে আপনারা একটি শিবলিঙ্গ দেখতে পারবেন, তবে মূল মন্দিরে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় ভেতরের দৃশ্যটিকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর এই মূল শিব মন্দিরটির চারপাশেই কিন্তু রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। এখন আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গটিকে আপনারা ঝাড়খণ্ডের দেওঘরে দেখতে পারবেন। সেই জ্যোতির্লিঙ্গের প্রতিরূপকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটির অভ্যন্তরে প্লাস্টার অফ প্যারিস এবং মার্বেলের সূক্ষ্ম সূক্ষ্ম নিখুঁত হাতের কারুকার্য সত্যি এক কথাই অসাধারণ। जय हो शंकरा आदिदेव शंकरा। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ তো দর্শন করা হয়ে গেল, চলুন এবার দ্বিতীয় জ্যোতির্লিঙ্গটিকে আমরা দর্শন করে নিই। মহারাষ্ট্রের পুনেতে গেলে আপনারা দর্শন করতে পারবেন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, আর সেই জ্যোতির্লিঙ্গটিকেই আপনারা এই 4 ধামে দেখার সুযোগ পাবেন। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। तेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला। 4 ধামে এলে কিন্তু আপনারা অসংখ্য ফুলের গাছ দেখতে পারবেন। দেখুন কতটাই না সুন্দর লাগছে। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এখন আমরা এসেছি রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এই জ্যোতির্লিঙ্গটি আপনারা দেখতে পারবেন তামিলনাড়ুতে। तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला। नमो नमो जी शंकरा भोलेनाथ। আপনাদের প্রথমেই যে শিবলিঙ্গটিকে দেখিয়েছিলাম সেই শিবলিঙ্গের পাশ দিয়েই কিন্তু আপনারা এই 12টি জ্যোতির্লিঙ্গকে দেখতে পারবেন। আমরা কিন্তু একের পর এক জ্যোতির্লিঙ্গ আপনাদের সামনে তুলে ধরছি। শুধু কিন্তু 4 ধাম নয়, আজকের এই ভিডিওতে কিন্তু রয়েছে আরো আকর্ষণীয় সুন্দর সুন্দর অফবিট স্থান, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বলতে বলতেই আমরা কিন্তু চলে এসেছি আরো একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি কিন্তু গুজরাটের দ্বারকাতে অবস্থিত। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था। দেখতে দেখতে কিন্তু আমরা পঞ্চম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলে এসেছি। আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির। এই মন্দিরটি উত্তরপ্রদেশের বারাণসীতে আপনারা দেখতে পারবেন। जय हो शंकरा आदिदेव शंकरा। নামচির এই 4 ধাম দর্শন করতে আপনাদের 1 থেকে 2 ঘন্টা সময় লাগবেই লাগবে। जय हो शंकरा आदिदेव शंकरा। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পরবর্তী জ্যোতির্লিঙ্গ
দর্শন করতে। এটি ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। যতদূর চোখ যাচ্ছে শুধুই মন্দির আর মন্দির, আর এখানকার নিস্তব্ধ শান্ত পরিবেশ সত্যি মনে যেন এক আলাদা শান্তি বিরাজ করছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গটিকেই এখন আপনারা দর্শন করতে পারছেন। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा। ওয়েলকাম টু চারধাম। আপনারা অবশ্যই পেলিং ঘুরতে এলে নামচির এই চারধাম ঘুরতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি অত্যাধিক বড় হয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের সামনে মোট 7টি জ্যোতির্লিঙ্গকে তুলে ধরলাম। জ্যোতির্লিঙ্গ তো দেখা হলো, চলুন এবার 4 ধামের এক একটি করে ধাম আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা চলে এসেছি গুজরাটের দ্বারকা ধাম। এটি একটি পবিত্র তীর্থস্থান, যা শ্রীকৃষ্ণের প্রধান রাজধানী হিসেবে পরিচিত। আপনারা পেলিং ঘুরতে এসেছেন কিন্তু চারধাম ঘোরেননি, তাহলে কিন্তু পেলিং ভ্রমণ আপনার অসম্পূর্ণ হবেই হবে। একবার হলেও আপনারা এই চারধাম ভ্রমণ করুন, কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। এখন দেখতে পাচ্ছেন রামেশ্বরম। 12খানা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দেখার সুযোগ কিন্তু আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন এই নামচির চারধামে। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় ধাম তথা রামেশ্বরমে। এই ধামটি ভারতের তামিলনাড়ুতে অবস্থিত, যা একটি পবিত্র তীর্থস্থান। মন্দিরটির মূল অভ্যন্তরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন নন্দী বাবা ভগবান শিবের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। লোকমুখে প্রচলিত আছে যে লঙ্কা জয়ের পর ভগবান রামচন্দ্র এখানে এই শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করেছিলেন। तेरे जाप के बिना রামেশ্বরম ধাম দর্শন করার পর আমরা চলে গেলাম পরবর্তী ধাম তথা বর্দিনাতে। जय हो शंकरा। এই ধামটি ভারতের উত্তরাখণ্ডের চামুলি জেলায় অলকানন্দা নদীর তীরে অবস্থিত, সেই সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র তীর্থস্থানও। সত্যি দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না এটি কোনো কৃত্রিম মন্দির। দেখে যেন মনে হচ্ছে আমরা উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে সরাসরি চলে এসেছি। সত্যি অপূর্ব সুন্দর নিখুঁত হাতের কারুকার্য। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয়েছে এই বদ্রীনাথ ধামটি। ইতিমধ্যে 4 ধামের মধ্যে 3টি ধাম কিন্তু আমরা দেখে ফেলেছি। আমরা চলে যাব এবার আমাদের সর্বশেষ ধাম অর্থাৎ পুরীর জগন্নাথ ধাম দর্শন করতে। शुभ दिन आया शुभ घड़ी। পুরীর জগন্নাথ ধাম ভারতের ওড়িশা রাজ্যের একটি বিখ্যাত ও পবিত্র তীর্থস্থান, যা ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথ
বলরাম ও সুভদ্রার মন্দির ও তাদের বার্ষিক রথযাত্রা উৎসবের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। उसे चारों धाम का पुण्य मिला। এখন আপনারা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অপূর্ব বিগ্রহকে দর্শন করছেন। जगन्नाथ हमें रहना आपके चरणों में, उसे चारों धाम का पुण्य मिला। में मृदंग बजे, बैकुंठ में शंख बजे, बरसे खुशियां बरसी। ইতিমধ্যে নামচির চারধাম ভ্রমণ আমাদের করা হয়ে গেল। চারধাম কেমন লাগলো? চারধাম ভ্রমণ করতে সময় লাগলো 2 ঘন্টা। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, খুব সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু এই চারধাম ভ্রমণ করবেন। আরে থাকবো বেঁচে যতদিন, বাবার ভক্ত ততদিন। সিকিম ট্যুরের এই প্রথম স্পটটি আমাদের মনকে আকৃষ্ট করেছে। সত্যি অনেকটা সময় কাটালাম কিন্তু এই চারধামে। বাবা মোদের ভোলে বাবা রে। সকালবেলা মহাদেবকে দর্শন করার পরেই আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সাইট সিনে। আসে যদি দুঃখ ঝড়, বাবার নামে ধ্বনি কর, ভোলে বাবা পার করে গারে। আজকের এই ভ্রমণটি করতে মোট কত টাকা খরচ হবে, কোন হোটেলে থাকবেন, গাড়িওয়ালার নাম্বারই বাকি, সেই সমস্ত ডিটেলস ভিডিওর শেষে দেওয়া হয়েছে। কোন মাসে ভক্তরা সব যায় যে বাবার ধামে, মুশকিল আসান হয় শুনেছি ভোলে বাবার নামে। বাবা মোদের দয়ার সাগর, বাবা মোদের দয়ার সাগর, আমরা যে তার চেলা। বাবা পাগলা ভোলা, হরেক রকম পাগলে নিয়া মিলাই সবেলা। চারধাম দর্শন করার পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সাইট সিন তথা সিদ্ধিসাই মন্দির দর্শন করতে। চলুন মন্দিরে গিয়ে সমস্ত আপডেট দিচ্ছি। বন্ধুরা, এবার আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় সাইট সিন তথা সিদ্ধিসাই মন্দির দর্শন করতে। মন্দিরটিকে ভালো করে দর্শন করুন। সত্যি এখানকার নিখুঁত হাতের কারুকার্য এক কথাই অসাধারণ। অসাধারণ সুন্দর লাগছে এই মন্দিরটিকে। পূর্ব সিকিমের শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত এই সিদ্ধিসাই মন্দিরটি। মন্দিরটি দ্বিতল বিশিষ্ট। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। আর হ্যাঁ, এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না। মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা আছে একটি সুন্দর সিদ্ধি সাই বাবার মূর্তি। এই মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত। মন্দিরটির সমস্ত দেয়াল জুড়ে তুলে ধরা হয়েছে সিদ্ধি সাই বাবার জীবনাদর্শনকে। সত্যি মন্দিরটির অভ্যন্তরের নিখুঁত কারুকার্যও কিন্তু অসাধারণ। পেলিং ভ্রমণে আপনারা অবশ্যই এই মন্দিরটিকে কিন্তু রাখবেন। এটুকু বলতে পারি, মন্দিরটি আপনাদের অসাধারণ লাগবে। সিদ্ধি সাই বাবার মন্দির দর্শন করার পর আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় সাইট সিনে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সিকিমের জনপ্রিয় মনেস্ট্রি তথা সামড্রুপসে। এই সামড্রুপসে প্রবেশ করতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে।
টিকিট কেটে যখন আমরা অভ্যন্তরে প্রবেশ করলাম, সত্যি এখানকার অসাধারণ সুন্দর পরিবেশ মনকে যেন আকৃষ্ট করতে শুরু করলো। এখানে আপনারা দেখতে পারবেন বিশ্বের সবচেয়ে উঁচু গুরু পদ্ম সম্ভবের মূর্তি, যার উচ্চতা 148 ফুট। বাতাসের আওয়াজটা শুনুন, এক কথাই অসাধারণ। তবে আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত সাইট সিনগুলি কিন্তু একদমই মিস করবেন না, তাহলে সিকিম আপনার কাছে অসমাপ্ত হয়েই থাকবে। এটি হলো গুরু পদ্ম সম্ভবের মূর্তি, যার উচ্চতা 148 ফুট। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই মনেস্ট্রিটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ওপর থেকে নিচের দৃশ্যটি দেখুন, এক কথাই অসাধারণ। আপনারা চাইলে কিন্তু একদম মূর্তির সম্মুখ ভাগেও উঠতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের নাম না জানা ফুল গাছকেও আপনারা দেখতে পারবেন। দেখুন কি চমৎকার ভাবে এই সুন্দর সুন্দর ফুলগুলি ফুটে রয়েছে। এখন আমরা চলে এসেছি এই মনেস্ট্রির সেলফি পয়েন্টে। এখানেই কিন্তু মূলত সমস্ত দর্শনার্থীরা ছবি তুলে থাকে। লেখা রয়েছে আই লাভ নামচি, আর তার পেছনেই কিন্তু রয়েছে কুয়াশায় ঢাকা বিশাল বড় পাহাড়। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। উপভোগ করুন এখানকার অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে। সত্যি যাই বলি না কেন তাই কম বলা হবে। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অপরদিকে এই বিশাল বড় মূর্তি এখানকার প্রাকৃতিক শোভাকে যেন বহুগুণ বাড়িয়ে তুলেছে। সামডুপস মনেস্ট্রি থেকে মাত্র 1 ঘন্টা পথ অতিক্রম করেই আমরা চলে এলাম আরও একটি অফবিট স্থানে। অনেকবার পাহাড়ে গিয়েছি, কিন্তু সবচাইতে বেশি আকর্ষণ করেছে পাহাড় আর চা বাগান। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য টিমি টি গার্ডেনে। পাহাড়ে এলে সবার আগে যেটা ঘুরে দেখতে হয় সেটা হচ্ছে কিন্তু টি গার্ডেন, আর আমরা চলে এসেছি এখন সেই টি বাগানে। দেখে মন আকাশ ছুঁতে চায়, ও আহারে অচেনা কত না পাখি ওড়ে বাতাসে। পাহাড়ের ধাপে ধাপে এই গাছগুলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে যেন বহুগুণ বাড়িয়ে তুলেছে। যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, দারুণ লাগছে কিন্তু। দেখে মন ভেসে যেতে চায়, সত্যি এ দৃশ্য ভোলার নয়। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। সত্যি পাহাড়ের কোলে এই রকম সুন্দর চা বাগান, এখানকার যে প্রাকৃতিক শোভা সেটা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। দেখে মন আকাশ ছুঁতে চায়, ও আহারে এখানকার কর্মরত মহিলাদের আপনারা দেখতে পাচ্ছেন কি দ্রুততার সাথে তারা তাদের কাজ করে চলেছে। অচেনা কত না পাখি ওড়ে বাতাসে। বিশাল এলাকা জুড়ে এই টিমি টি গার্ডেনটি অবস্থিত। গুঞ্জন গান শুনে ফুলের আদলে। চা বাগান কেমন লাগলো? এই অপরূপ সৌন্দর্য দেখে একটা কথাই বলতে ইচ্ছে করে, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে।
একদিকে পাহাড়, অপরদিকে কুয়াশায় ভরা আকাশ, সেই সাথে সাথে এই অপরূপ সুন্দর চায়ের বাগান। সত্যি প্রকৃতি যেন এক অসম্ভব সুন্দর রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। দেখে মন আকাশ ছুঁতে চায়, ও আহারে Love is everywhere, it's heart of mine. Is knocking at your door, just rise and shine. টি গার্ডেন ইতিমধ্যে ঘুরে ফেলেছি, এবার চলে যাচ্ছি আজকের শেষ সাইট সিন তথা বৈধ পার্কে, যেটি রয়েছে রাবাংলায়। চলুন তাহলে ওখানে গিয়ে সমস্ত আপডেট দিচ্ছি। বিশ্বাস করুন, আজকে যে কটা সাইট সিন আমরা দর্শন করলাম, প্রত্যেকটা সাইট সিনই আমাদের মনকে আকৃষ্ট করেছে। প্রত্যেকটা সাইট সিনেই মনে হচ্ছিল আর একটু সময় থাকলে হয়তো ভালো হতো, কিন্তু সময় তো খুবই কম। যেতে হবে আমাদের মূল গন্তব্য তথা পেলিংয়ের উদ্দেশ্যে। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়, ও আহারে চিনা কত না পাখি ওড়ে বাতাসে। তবে এ দেখা শেষ নয়, এ দেখা আবার হবে, আবার আসতে হবে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। দিনের এই জীবনে ভাবনা কিছুই নেই মনে, এ চলাই জীবনের মানে। পাহাড় ভালোবাসতে শেখাই, পাহাড় কাছে আসতে শেখাই, তাই হয়তো এই প্রাণীটিও আমাদের প্রতি এতটা সহানুভূতিশীল। ওরে মন মাঝিরে কুল ছাইড়া যা। বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি আজকের সাইট সিনের সর্বশেষ স্পটে। স্পটটির নাম বৈধ পার্ক। তবে সিকিমের রাস্তাগুলি কিন্তু বেশ চমৎকার, সেই সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, রাত খুলে গেছে, সূর্যের সীমানা। ঘড়িতে সময় লাগলো 40 মিনিট। 40 মিনিট পথ অতিক্রম করে আমরা চলে এলাম বৈধ পার্কে। এটি হলো বৈধ পার্কের প্রবেশ পথ। এই পার্কে প্রবেশ করতে গেলে জনপ্রতি 80 টাকা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। তবে আপনাদের সাথে যদি কোনো স্টুডেন্ট থাকে আর তার আই কার্ড যদি আপনারা নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সে মাত্র 20 টাকায় এই পার্কে প্রবেশ করতে পারবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। এটি দক্ষিণ সিকিমের একটি বিখ্যাত ধর্মীয় পর্যটন কেন্দ্র। আকাশ হঠাৎ খুলে গেছে, সূর্যের সীমানা। এই পার্কটিতে আপনারা একদিকে যেমন গৌতম বুদ্ধের মূর্তি দর্শন করতে পারবেন, ঠিক তেমনি অসংখ্য সুন্দর সুন্দর নাম না জানা ফুলের সৌন্দর্যকেও আপনারা দর্শন করতে পারবেন। অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। হাওয়া বলছে তোমার স্বপ্নকে সালাম। সাহসী বন্ধু এখন উঠোতে সময়, পায়ে পায়ে বিপদ তবু পায়নি ছেলে ভয়। রাবাংলার এই বৈধ পার্কে এলে আপনারা অবশ্যই এখানকার বিখ্যাত মোমো খেতে কিন্তু একদমই ভুলবেন না। মোমো, ভেজ মোমো, আজ সারাদিন মস্তিতে মন বলেছে সেই স্বাদ। কাটাতে কালকের কথা কালই জানে। দুদিনের এই জীবনে ভাবনা কিছুই নেই মনে, চলাই জীবনের মানে। ভালোই খেতে, এক প্লেটের দাম 50 টাকা, প্লেটে রয়েছে 5 পিস করে। ভালো লাগে সবার সাথে। প্রথমে মোমো খেলাম, তারপর এখন খাচ্ছি রুটি, আলুর তরকারি দিয়ে
3 পিসের দাম পড়লো 80 টাকা, তবে খেতে সুস্বাদু। সুখে ভেসে যেতে আজ সারাদিন মস্তিতে মন বলেছে কাটাতে। বুদ্ধ পার্কে এলে অবশ্যই এই খাবারগুলো খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এখন চলে এসেছি আমাদের শেষ পয়েন্ট তথা বৌদ্ধ পার্কে। ঘড়িতে সময় এখন 3:30, তবে এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। হাফাতা জামা পরে রয়েছি, ঠান্ডা কিন্তু আরো বেশি লাগছে। আকাশ একদম মেঘলা। তবে এই পার্কটি কিন্তু অসাধারণ, এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল আপনারা দেখতে পারবেন, সেই সাথে সাথে পার্কটাও কিন্তু খুবই গোছানো। আপনারা এখন যে গৌতম বুদ্ধের মূর্তিটি দর্শন করতে পারছেন সেটির উচ্চতা 130 ফুট। পাহাড়ের ঠিক বুক চিরেই কিন্তু রয়েছে এই 130 ফুট উচ্চতার গৌতম বুদ্ধের অপরূপ সুন্দর মূর্তি। চলো তাহলে দেরি না করে এই অপূর্ব সুন্দর পার্কটিকে এবার আপনাদের সামনে তুলে ধরি। এটি হলো সেলফি পয়েন্ট, এখান থেকেই কিন্তু সবাই ছবি তুলে থাকে। আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে। এই পার্কে যেতে গেলে আপনাদের এই সিঁড়িগুলি বেয়ে বেয়ে নিচে নামতে হবে, তারপরেই আপনারা দেখতে পারবেন এখানকার সুন্দর চমৎকার এই সুন্দর পার্কের অপরূপ দৃশ্যকে। আকাশ হঠাৎ খুলে গেছে, সূর্যে সীমানা। পার্কটিতে প্রশস্ত পথ সহ একটি শান্ত পরিবেশ রয়েছে এবং এখানে একটি বৌদ্ধ সম্মেলন, একটি ধ্যান কেন্দ্র ও একটি সর্পিল গ্যালারি সহ একটি জাদুঘরও রয়েছে। অনেক দূরে পাহাড় চূড়ো, নতুন ঠিকানা, পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। চাঁদের পাহাড়, চারপাশের এই অপরূপ পরিবেশটাকে লক্ষ্য করুন। চারপাশে শুধু বড় বড় গাছ, পাহাড় আর সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্কটি যেন এক অসাধারণ রূপ বহন করে চলেছে। একের পর এক সিঁড়ি অতিক্রম করে আমরা অবশেষে চলে এসেছি গৌতম বুদ্ধের মূল অবতারের কাছে। এই মূর্তিগুলি দেখে আপনাদের ছোট বলে হয়তো মনে হতে পারে, কিন্তু নিজের চোখে যখন এই সমস্ত দৃশ্যগুলিকে আপনি প্রত্যক্ষ করবেন, এটুকু বলতে পারি আপনার মন আকৃষ্ট হবেই হবে। মন্দিরের অভ্যন্তরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় বাইরে থেকেই মন্দিরটির অভ্যন্তরের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখলেন আমরা এনজিপি থেকে সরাসরি পেলিং না গিয়ে আমরা কিন্তু প্রথমে গেলাম নামচি, তারপর গেলাম রাবাংলাই। আপনারাও চেষ্টা করবেন এনজিপি থেকে নেমে সরাসরি পেলিং না গিয়ে ওই দিনই এই দুটি সাইট সিন করতে, তাহলে একদিনের হোটেল ভাড়া আপনাদের কম লাগবে। ঘড়িতে এখন সময় 4:30 অর্থাৎ 4:30। আমাদের সাইট সিন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বৌদ্ধ পার্ক থেকে সরাসরি চলে যাব আমাদের পেলিং গন্তব্যস্থলে। পেলিং এবং নামচির যে সমস্ত সাইট সিনগুলি আমরা করলাম, বিশ্বাস করুন সব কটা সাইট সিন আমাদের মন ছুঁয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এই সাইট সিনগুলি করার। সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। দেখতে দেখতে 13 ঘন্টা সময় কেটে গেছে, কিন্তু কিভাবে যে সময় কাটলো বুঝতেই পারলাম না। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনকে আকৃষ্ট করেছে। নামচি ও রাবাংলার ট্যুর আজকের মতোই এখানেই শেষ।
তবে এবার কিন্তু আমরা সরাসরি চলে যাব পেলিংয়ের হোটেলে, তারপরেই শুরু করব পেলিংয়ের লোকাল সাইট সিন। পেলো রং খুঁজে আজ তোমারই নামে। সত্যি আজকের এই দিনটি কিন্তু আমাদের অসাধারণ কাটলো। আপনাদের কেমন লাগলো সেটি জানাতে একদমই ভুলবেন না। প্রেম আমার, ও প্রেম আমার। তবে কিন্তু এখানেই শেষ নয়, এখনো রয়েছে আরো চমক পাওয়ার জন্য দ্বিতীয় পার্টের ভিডিওটি দেখতে একদমই ভুলো না। আর হ্যাঁ, আজকের এই ট্যুরটি করতে তোমাদের খরচ পড়বে জনপ্রতি 5,000 টাকা করে, 2 রাত 3 দিনের জন্য। এনজিপি থেকে একদম এনজিপি পর্যন্ত ড্রপ, সেই সাথে সাথে খাওয়া, থাকা, গাড়ি ভাড়া সমস্ত কিছুই এর মধ্যে। লোকেশনটা দেখুন, এক কথাই অসাধারণ। চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে, সূর্যে সীমানা। প্রথম দিনের নামছি এবং রাজবাংলা ট্যুর শেষ। দেখা হচ্ছে কালকে শুরু করছি পেলিং ট্যুর।